বিসমুল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিজবুল্লাহ আইটিসি একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর 4.3 13 নম্বর পর্বে আমরা অঙ্ক করব 38 নম্বর। তাহলে আমরা 38 নম্বর মূল অঙ্কটি করা শুরু করি। তাহলে 38 নম্বর দেওয়া আছে a সমান সমান a প্লাস b প্লাস c আর y সমান সমান আছে a মাইনাস b মাইনাস c আর z সমান সমান দেওয়া আছে b মাইনাস c প্লাস a। এখন আমরা একবার অঙ্কটা মিলে যে আসলে মানে ভুল হবে কিনা। তাহলে x সমান সমান a প্লাস b প্লাস c আর y সমান সমান a মাইনাস b মাইনাস c, z সমান সমান b মাইনাস c প্লাস a। এখন প্রদত্ত রাশি হলো আমাদের a প্লাস x মাইনাস y প্লাস z সমান সমান a প্লাস 3b প্লাস c। এখন a মাইনাস x মাইনাস y প্লাস z a প্লাস 3b প্লাস c। এখন আমরা বাম পক্ষ লিখি। এখন বাম পক্ষ যদি আমরা লিখি, বাম পক্ষ করে ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ অঙ্ক হলো x মাইনাস y প্লাস z। এখন আমরা x এর মান বসাই ফার্স্ট ব্র্যাকেটে। x এর মান প্লাস a প্লাস b প্লাস c, a মাইনাস y মান হলো a মাইনাস b মাইনাস c, a প্লাস z এর মান হলো b মাইনাস c প্লাস a। এখন আমরা ব্র্যাকেট উঠাই ফেলাই ফার্স্ট ব্র্যাকেট a প্লাস b প্লাস c, একটু বড় করে লিখি, a প্লাস b প্লাস c মাইনাস s প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস প্লাস প্লাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস প্লাস প্লাসে প্লাস। এখন আমাদের a আছে কয়টা? a আছে একটা দুইটা আর দুইটা করে মাইনাস আছে একটা, তাহলে থাকবে দুইটা করে একটা গেছে একটা a। b আছে একটা দুইটা আর একটা তিনটা, তার প্লাস 3b। আর c আছে একটা দুইটা তিনটা, তিনটার মধ্যে একটা হইলে মাইনাস আর দুইটা হইলে প্লাস, তার দুইটা করে একটা গেছে একটা প্লাস c প্লাস c। এখন আমাদের অঙ্কটি হয়ে গেল। তো আমরা যদি লিখি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এখন বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত দেওয়া আছে x সমান সমান a প্লাস b। অঙ্কটি আরেকবার বুঝিয়ে দিচ্ছি সুন্দর করে। x সমান সমান a প্লাস b প্লাস c দেওয়া আছে, y সমান সমান a মাইনাস b মাইনাস c দেওয়া আছে, z সমান সমান b মাইনাস c প্লাস a দেওয়া আছে। তাহলে আমাদের যে প্রদত্ত রাশিটা হলো x মাইনাস y প্লাস z সমান সমান a প্লাস 3b প্লাস c। এখন আমরা বাম পক্ষ যদি আমাদের বাম পক্ষের মান দেওয়া আছে, তাহলে আমরা বাম পক্ষ অঙ্ক করে ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে আমাদের বাম পক্ষ লিখে অঙ্কটার নাম এই x মাইনাস y প্লাস z a। এখন আমরা x এর মান যদি বসাই a প্লাস b প্লাস c, এই আমরা বসাইছি a মাইনাস a, y সমান সমান a মাইনাস b মাইনাস c, তাহলে a মাইনাস b মাইনাস c বসাইছি ফার্স্ট ব্র্যাকেটে, এই মাইনাস মাইনাস a আবার প্লাস এই প্লাস z এর মান হলো b মাইনাস c প্লাস a, b মাইনাস c প্লাস a এই বসাইছি। এখন ফার্স্ট ব্র্যাকেট যদি এটা এটুকুই থাকবে, এটা কারণ এটা প্লাস দিয়ে গুণ দিলে প্লাস দিয়ে এটুকুই থাকে, মাইনাস দিয়ে যদি এখানে প্লাস আছে এর চিহ্ন আছে প্লাস, তার প্লাস মাইনাসে মাইনাস এ, মাইনাসে মাইনাসে প্লাস এই বি, মাইনাসে মাইনাসে প্লাস এই সি,
প্লাস দিয়া প্লাসের গুণ দিলে প্লাস বি, প্লাস মাইনাসে মাইনাস সি, আর প্লাস প্লাসে প্লাস এ। এখন এ আছে কয়টা? এ আছে তিনটা, তিনটার মধ্যে একটি মাইনাস, তার দুইটা প্লাস এখানে একটি গেল একটি। বি আছে একটা, দুইটা, তিনটা, তিনটাই প্লাস, তাহলে তিনটা যোগ করলে 3b। আর সি আছে একটা, দুইটা, তিনটা, তিনটার মধ্যে একটা মাইনাস, তাহলে থাকে একটি, দুইটা গুণ একটি গেলে থাকে দুইটি, এই দুইটি দ্বিগুণ একটি গেলে থাকে একটি। তাহলে সমান সমান বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। অতএব এখন আমরা 39 নম্বর অঙ্কটি করব। নম্বর অঙ্কটি হলো দেওয়া আছে a স্কয়ার b স্কয়ার তিনটি বীজগণিত রাশি, অর্থাৎ পাওয়াটা হলো আমরা ক লিখব। নম্বর অঙ্কটিতে ক হলো বি স্কয়ার সাংখ্যিক সহগ কত? বি স্কয়ার এর সাংখ্যিক হক সমান সমান 1। তাহলে বি স্কয়ারের সাংখ্যিক সহগ হলো 1। আমাদের ক শেষ। খ এ স্কয়ারের দ্বিগুণের সাথে সি স্কয়ারের 3 গুণ যোগ, তাহলে এ স্কয়ারের দ্বিগুণ সমান সমান টয়েস এ স্কয়ার, সি স্কয়ার 3 গুণ সমান সমান 3 সি স্কয়ার এবং যোগ তিনটে, অতএব যোগফল তাহলে টয়েস এ স্কয়ার প্লাস 3 সি স্কয়ার, এই আমাদের যোগফল হয়ে গেল। গ হলো এ স্কয়ার 3 গুণ থেকে বি স্কয়ার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফলের সাথে সি স্কয়ার 4 গুণ যোগ, তাহলে গ এ স্কয়ার 3 গুণ এ স্কয়ার এর 3 গুণ সমান সমান 3 এ স্কয়ার বি স্কয়ারের দ্বিগুণ বি স্কয়ার এর দ্বিগুণ দ্বিগুণ সমান সমান টয়েস বি স্কয়ার। আর এর বিয়োগফলের সাথে, অতএব বিয়োগফল ট্রাইস এ স্কয়ার মাইনাস টয়েস বি স্কয়ার এর সাথে সি স্কয়ার 4 গুণ যোগ, এর সাথে সি স্কয়ারের এখন আমরা একটু পরে দেখি। বিয়োগফল
বিয়োগফল সমান সমান থ্রাইস এ স্কয়ার টয়েস বিয়োগ টয়েস বি স্কয়ার এর সাথে সি স্কয়ার 3 গুণ 4 গুণ যোগ সি স্কয়ার এর 4 গুণ যোগ সি স্কয়ার 4 গুণ সমান সমান 4 সি স্কয়ার। অতএব বিয়োগফলের সাথে সি স্কয়ার 4 গুণ যোগ করি, তাহলে হয় 3a স্কয়ার মাইনাস টয়েস বি স্কয়ার প্লাস 4c স্কয়ার এই অঙ্কটি। এখন আমরা একবার অঙ্কটি আরেকবার যদি আমরা বলি, আমাদের অঙ্কটি হয়ে গেছে। এখন অঙ্কটি যদি আমরা বলি একবার যে বি স্কয়ার সাংখ্যিক সহগ হল এবং বি স্কয়ার এ স্কয়ার দ্বিগুণের সাথে সি স্কয়ার 3 গুণ যোগ, তার বি স্কয়ার দ্বিগুণ সমান সমান টয়েস স্কয়ার আর সি স্কয়ারের 3 গুণ সমান সমান 3 সি স্কয়ার। এখন গ হইল যে এ স্কয়ারের 3 গুণের সাথে বি স্কয়ার দ্বিগুণ বিয়োগ এবং বিয়োগফলের সাথে সি স্কয়ারের 4 গুণ যোগ। তাহলে আমরা যদি লিখি এ স্কয়ার 3 গুণ সমান সমান 3 স্কয়ার, বি স্কয়ার দ্বিগুণ সমান সমান টয়েস বি স্কয়ার, তাহলে বিয়োগফল হলো থ্রাইস এ স্কয়ার মাইনাস টয়েস বি স্কয়ার এর সাথে সি স্কয়ার 4 গুণ, তাহলে 4 সি স্কয়ার, বিয়োগফলের সাথে 4 সি স্কয়ার যোগ করি, তাহলে এ স্কয়ার 3 স্কয়ার মাইনাস 2 বি স্কয়ার প্লাস 4 সি স্কয়ার। অতএব আমাদের অঙ্কটি একেবারে সুন্দরভাবে শেষ হলো এবং অতি সোজা। একবার একটু এখানে বাংলার সাথে লেখা যে এটা একটু বুঝে বুঝে সুন্দর করে করলে আমাদের হয়ে যায়। তাহলে ভিডিওর শেষে সকলের প্রতি একটা ছোট্ট অনুরোধ থাকবে, চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর যদি পূর্বে লাইক ও সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।